আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনের একেবারে মূল কোডটা আসলে কি? মানে ঠিক কী জিনিসটা নির্ধারণ করে দেয় আমরা কে, আমরা কেমন? চলুন আজ আমরা জেনেটিক্সের সেই অসাধারণ জগতে একটা ডুব দিই। একদম শুরু থেকে শুরু করা যাক। আমরা বাবা মায়ের মতো দেখতে কেন হই? মানে আমাদের কারো কারো চোখের রংটা মায়ের মতো, আবার কারো চুলের ধরনটা হয়তো বাবার মতো। এই যে মিলগুলো, এগুলো আসে কোত্থেকে? এই খুব সাধারণ কিন্তু ইন্টারেস্টিং প্রশ্নটার উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের একদম ভেতরে, আমাদের কোষের মধ্যে। তো এই উত্তর খোঁজার যাত্রায় আমাদের প্রথম স্টপ হলো ক্রোমোজোম। এটাকে বলতে পারেন জীবনের একটা মাস্টার ডিজাইন বা ব্লুপ্রিন্ট। ঠিক এই ক্রোমোজোমগুলোই কিন্তু সেই সব তথ্য একটা প্যাকেজের মতো করে বয়ে নিয়ে যায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। 46, মনে রাখবেন সংখ্যাটা। আমাদের শরীরের প্রায় প্রত্যেকটা কোষের ভেতরে ঠিক এই 46টা করেই ক্রোমোজোম থাকে। এগুলো আবার একা একা থাকে না, জোড়ায় জোড়ায় থাকে। মানে মোট 23 জোড়া। আর এই 46টা ক্রোমোজোমের মধ্যেই আমাদের পুরো জেনেটিক কোডটা, মানে আমাদের সব তথ্য প্যাক করা থাকে। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। আমাদের শরীরের সব কোষ কিন্তু এই 46টা ক্রোমোজোম বয়ে বেড়ায় না। আমাদের সাধারণ দেহকোষে, যেগুলোকে বলে সোমাটিক সেল, সেগুলোতে তো 46টা থাকেই। এদেরকে আমরা বলি ডিপ্লয়েড। কিন্তু আমাদের জনন কোষ মানে স্পার্ম আর এগ, সেগুলোতে থাকে ঠিক এর অর্ধেক, মানে মাত্র 23টা। আর এই অর্ধেক সেটওয়ালা কোষগুলোকে বলে হ্যাপ্লয়েড। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা ঘটে। ভাবুন তো, বাবার শরীর থেকে আসা 23টা ক্রোমোজোম আর মায়ের শরীর থেকে আসা 23টা ক্রোমোজোম যখন একসাথে মিলিত হয়, তখনই তৈরি হয় একটা সম্পূর্ণ নতুন কোষ, একটা জাইগোট। আর সেই জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কত হলো? ঠিক 23 যোগ 23 মানে 46। ব্যাস, এভাবেই একটা সম্পূর্ণ নতুন জীবনের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায়। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে। আমাদের শরীরের সাধারণ কোষে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে জনন কোষে সেটা অর্ধেক মানে 23টা হয়ে যায় কিভাবে? কোনো একটা বিশেষ পদ্ধতি তো নিশ্চয়ই আছে, তাই না? হ্যাঁ, আছে। আর সেই বিশেষ কোষ বিভাজন প্রক্রিয়াটার নামই হল মিওসিস। মিওসিসকে ইংরেজিতে অনেক সময় রিডাকশন ডিভিশন বলা হয়, মানে হ্রাসমূলক বিভাজন। নামটা শুনলেই কিন্তু কাজটা বোঝা যায়, তাই না? এর একমাত্র উদ্দেশ্য হল ক্রোমোজোমের সংখ্যাটা একদম হাফ করে দেয়া, মানে কমিয়ে অর্ধেক করে ফেলা। আর এই দারুণ ব্যাপারটা শুধুমাত্র জনন মাতৃকোষেই ঘটে। একটা 46 ক্রোমোজোমওয়ালা ডিপ্লয়েড কোষ ভেঙে গিয়ে 23 ক্রোমোজোমওয়ালা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এই মিওসিস প্রক্রিয়ার কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যেমন এটা শুধু জনন মাতৃকোষেই হয়, আর এর শেষে একটা কোষ থেকে ভাবুন তো 4টা নতুন কোষ তৈরি হয়। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? এই পুরো প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা ভাগ হয় 2বার, কিন্তু ক্রোমোজোমগুলো ভাগ হয় মাত্র একবার। আর ঠিক এই কারণেই শেষে যে কোষগুলো তৈরি হয় সেগুলোতে ক্রোমোজোমের সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। পুরো মিওসিস প্রক্রিয়াটা আসলে দুটো বড় ধাপে হয়। প্রথম ধাপ মানে মিওসিস 1-এ একটা 46 ক্রোমোজোমের কোষ ভেঙে দুটো 23 ক্রোমোজোমের কোষ তৈরি হয়, মানে এখানেই সংখ্যাটা অর্ধেক হয়ে গেল। এরপর আসে মিওসিস 2। এই ধাপে আগের দুটো কোষ আবার ভাগ হয় আর সব মিলিয়ে তৈরি করে মোট 4টে হ্যাপ্লয়েড জনন কোষ, প্রত্যেকটাতে 23টা করে ক্রোমোজোম। তাহলে আমরা ক্রোমোজোম থেকে শুরু করে জনন কোষ পর্যন্ত চলে এলাম। এবার চলুন আরেকটু জুম ইন করি। এই যে ক্রোমোজোম, এর ভেতরে আসলে কি আছে? কোন জিনিসটা এই সব তথ্য ধরে রাখে? এখানে আমাদের গল্পের মঞ্চে আসছে দুটো সুপারস্টার অণু, ডিএনএ আর আরএনএ। ডিএনএ হোক বা আরএনএ, এই দুটোই কিন্তু একই রকম বিল্ডিং ব্লক দিয়ে তৈরি। এই ব্লকগুলোর নাম হল নিউক্লিওটাইড। প্রত্যেকটা নিউক্লিওটাইডের আবার 3টে পার্ট থাকে, একটা পেন্টোজ সুগার, একটা ফসফেট গ্রুপ আর একটা নাইট্রোজেন বেস। আর এই যে বেসগুলো, এগুলোই কিন্তু আমাদের জেনেটিক কোডের এক একটা অক্ষর। তো প্রথমে আসি ডিএনএর কথায়। ডিএনএকে বলা যায় আমাদের শরীরের মাস্টার ব্লুপ্রিন্ট, মানে সমস্ত নির্দেশ এখানে লেখা আছে। এর বিখ্যাত গঠনটা তো আমরা সবাই চিনি, তাই না? ওই যে একটা প্যাঁচানো সিঁড়ির মতো, যেটাকে বলে ডাবল হেলিক্স। এর সবচেয়ে বড় কাজ হলো আমাদের সমস্ত জেনেটিক তথ্য একটা লাইব্রেরির মতো গুছিয়ে রাখা, আর সেটা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে পৌঁছে দেওয়া। আর আরএনএ, ও হলো সেই ব্লুপ্রিন্টের একজন বিশ্বস্ত বার্তাবাহক বা মেসেঞ্জার। ভাবুন, ডিএনএ হলো আর্কিটেক্ট আর আরএনএ হলো সেই আর্কিটেক্টের প্ল্যানটা নিয়ে সাইটে যায় আর কর্মীদের বুঝিয়ে দেয় কি করতে হবে। মানে আরএনএ ডিএনএর নির্দেশগুলো কোষের প্রোটিন তৈরির কারখানায় নিয়ে যায়। আর গঠনের দিক থেকেও একটা বড় পার্থক্য আছে। ডিএনএ যেখানে ডাবল, আরএনএ সেখানে সিঙ্গল স্ট্র্যান্ডেড। ওর কাজই হলো ডিএনএর কোডকে সত্যি সত্যি কাজে পরিণত করা।
তাহলে ডিএনএ আর আরএনএর মধ্যে মূল পার্থক্যগুলো কি কি? 1. ডিএনএ হলো ডাবল হ্যালিক্স, আরএনএ হলো সিঙ্গল স্ট্র্যান্ড। 2. এদের মধ্যেকার সুগার বা শর্করাটা একটু আলাদা। আর 3. আর এটা খুব গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন বেসের মধ্যে একটা পার্থক্য আছে। ডিএনএতে যেখানে থাইমিন বা টি থাকে, আরএনএতে সেটার বদলে থাকে ইউরাসিল বা ইউ। এই ছোট ছোট পার্থক্যগুলোর কারণেই কিন্তু এদের দুজনের কাজ একদম আলাদা। একজন হলো তথ্যের ভাণ্ডার আর অন্যজন সেই তথ্যকে কাজে লাগানোর কারিগর। ওয়াহ, আমরা তো অনেক কিছু জেনে ফেললাম। ক্রোমোজোম, মিওসিস, ডিএনএ, আরএনএ সব যেন আলাদা আলাদা পাজলের টুকরো। চলুন তো এবার এই সব টুকরোগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দেখি কিভাবে এই সাধারণ রাসায়নিক কোড থেকে একটা আস্ত জীবন তৈরি হয়ে যায়। তাহলে পুরো জার্নিটা একবার দেখে নিই। শুরু হচ্ছে ক্রোমোজোম দিয়ে, যেটা হলো তথ্যের প্যাকেট। সেই প্যাকেটের ভেতরে আছে আসল কোড, মানে ডিএনএ। মিওসিস নামের বিশেষ পদ্ধতির মাধ্যমে এই কোডটা বাবা মা থেকে সন্তানের মধ্যে আসে, আর এভাবেই এই কোড থেকেই তৈরি হয় নতুন জীবন। কি অসাধারণ একটা প্রক্রিয়া, তাই না? একটা কথা আছে, সাধারণ কিছু রাসায়নিক নির্দেশাবলী থেকেই জীবনের এই অবিশ্বাস্য জটিলতা এবং বৈচিত্র্যের সৃষ্টি হয়। ব্যাপারটি একটু গভীরভাবে ভাবলে কিন্তু সত্যি অবাক হতে হয়, তাই না? কয়েকটা রাসায়নিক অণু, আর তাতেই এত কিছু। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো একবার, জীবনের কোড লেখার জন্য অক্ষর আছে মাত্র 4টা, এ, টি, সি আর জি। কিভাবে শুধু এই 4টা অক্ষর দিয়ে লেখা একটা কোড থেকে পৃথিবীতে এত লক্ষ কোটি রকমের প্রাণী আর উদ্ভিদের বৈচিত্র্য তৈরি হতে পারে? এটা নিয়ে একটু ভাববেন কিন্তু।